প্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমস্ত রাজনৈতিক দল আগামী 5 বছর জনগণের জন্য কি উন্নয়ন করবেন সে বিষয়ে তারা ইস্তাহার প্রকাশ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে দুর্বল, প্রতিবন্ধী মানুষদের জন্য একটি লাইনও শাসক দলও খরচ করেনি বা বিরোধী দলও খরচ করেনি। প্রতিবন্ধী মানুষদের জন্য আগামী 5 বছর কিভাবে উন্নয়ন করতে চান শাসক বিরোধী দল, সে কথা কিন্তু স্পষ্টভাবে তারা এই ইস্তাহারে জানায়নি। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে সাগর বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রাখছি, যারা এখনো সাগর বাংলা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। আর প্রতিবেদনগুলি অধিক হারে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি শিবনাথ, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আজকের এই পর্ব থেকে বিস্তারিতভাবে দেখে নেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভোটের আগে রাজনৈতিক দলগুলির ইস্তাহার প্রকাশ, এটা কিন্তু নতুন কিছু নয়। উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, প্রায় সব ক্ষেত্রেই প্রতিশ্রুতির ঝুলি ভরিয়ে তুলেছে প্রধান রাজনৈতিক দলগুলি। তবে সাম্প্রতিক ইস্তাহারগুলি খতিয়ে দেখলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে আসছে। সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে দুর্বল, প্রতিবন্ধী মানুষদের জন্য কোথাও কিন্তু স্পষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি এই ইস্তাহারগুলিতে। একদিকে শাসক দল তাদের ইস্তাহারে স্বাস্থ্য পরিষেবা বাড়ানো, বাড়ি নির্মাণ, পানীয় জল, শিক্ষার আধুনিকীকরণ সহ একাধিক জনমুখী প্রকল্পের কথা বলেছে। অন্যদিকে বিরোধী দলও বেকার ভাতা, মহিলাদের আর্থিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত নিরাপত্তা, কৃষকদের সহায়তার মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরেছে। দুই পক্ষই উন্নয়নের বার্তা দিতে চেয়েছে, একথা কিন্তু সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন উঠেছে, এই উন্নয়নের ধারায় প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের স্থান কোথায়? ইস্তাহারের দীর্ঘ তালিকায় তাদের জন্য আলাদা করে উল্লেখযোগ্য কোনো প্রকল্প বা নীতির কথা তুলে ধরা হয়নি। এই দিশা সম্পূর্ণভাবে অনুপস্থিত। অথচ সরকারি তথ্যই বলছে দেশ এবং রাজ্যে প্রতিবন্ধী মানুষদের সংখ্যা কিন্তু অসংখ্য, এবং তাদের বড় অংশই অর্থনৈতিকভাবে দুর্বল। সমাজকর্মীদের মতে প্রতিবন্ধী মানুষদের জন্য শুধু ভাতা বা আর্থিক সহায়তা যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত নীতি, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, অবকাঠামো এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলি সমান গুরুত্ব পাবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় সাধারণ প্রকল্পগুলিতে তাদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করাই হয় না। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন নির্বাচনী ইস্তাহার শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতির তালিকা নয়, এটি একটি
নীতিগত দিক নির্দেশ, সেখানে যদি সমাজের সবচেয়ে দুর্বল অংশের কথা স্পষ্টভাবে প্রতিফলিত না হয়, তবে তা এক ধরনের নীতিগত ঘাটতির ইঙ্গিত দেয়। এই প্রসঙ্গে সমাজকর্মীদের মত হলো, প্রতিবন্ধী মানুষরা এখনো মূলধারার বাইরে রয়েছে। তাদের জন্য আলাদা কর্মসংস্থান, স্কিল ডেভেলপমেন্ট এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত জরুরি। কিন্তু ইস্তাহারে সেই বিষয়গুলি কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। ভোটের আগে রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আড়াল হয়ে যাচ্ছে বলেই অনেকে মনে করছেন। উন্নয়নের আলো যেন সরকার সকলের ঘরে পৌঁছায়, এই দাবি এখন আরো জোরালো হচ্ছে। নির্বাচনী ময়দানে প্রতিশ্রুতির ঝড় বইলেও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক প্রশ্নটি এখন কিন্তু থেকেই যাচ্ছে। আগামী দিনে রাজনৈতিক দলগুলি এই বিষয়ে কতটা সংবেদনশীল ভূমিকা গ্রহণ করতে পারবে, সেটাই এখন দেখার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। আমরা আজকের পর্বে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক এবং বিরোধী দলের প্রকাশিত নির্বাচনী ইস্তাহার নিয়ে যে প্রশ্নগুলি তুললাম, আপনারা সেই প্রশ্নগুলির সঙ্গে কি একমত? আমাদের কমেন্টস বক্সে আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো প্রতিবেদনে। সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, প্রতিবেদনগুলি অধিকারে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে এবং প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।